আপনি একটা হিন্দুর বাচ্চারে জিগাইবেন, এই তুমি মরবানি? আপনার হিন্দুর বাচ্চা বলবে, হ্যাঁ আমি তো মরে যাব। আপনি একটা বৃদ্ধ মহিলারা জিগান, তুমি মরবানি? সে বলবে আমি তো মরে যাব। আপনি একটা যুবক মানুষকে জিগাইবেন, এই তুমি মরবানি? সে বলবে মরে যাব। আপনি একটা ছোট বাচ্চারা জিজ্ঞাসা করেন, এই তুমি মরবানি? সে বলবে আমি তো মরে যাব। আপনি দুনিয়ার সকল মানুষদেরকে জিগাইবেন তুমি মরবানি? সবাই কিন্তু এক বাক্যে বলবে আমি তো মরে যাব। বাজান বোঝানোর উদ্দেশ্য হলো, আপনি আমরা যারা এই মাহফিলে আসছি গো, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমরা সবাই একদিন মরব না? মরব না? জোরে বলেন, মরব না? মরব না? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের জায়গায় জায়গায় বলতেছেন। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলতেছেন। এই শোনো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থেকে কিন্তু তোমাদের একদিন সবাইকে চলে যেতে হবে গো। এই আসমানটা কিন্তু থাকবে না, এই জমিনটা কিন্তু থাকবে না, তোমার সম্মান কিন্তু থাকবে না, তোমার অট্টালিকা কিন্তু থাকবে না, তোমার প্রতিপত্তি কিন্তু থাকবে না। বাজান, যেই জিনিসটা বোঝানো আয়োজিত বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আসলাম শেখ আলম, প্রবাসী আমেরিকা। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন, পল্লী চিকিৎসক, সূর্যনারায়ণপুর, নতুন বাজার। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম আলম বুলু, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল, কাপাসিয়া উপজেলা শাখা। আজকের প্রধান আলোচক যিনি আমার পরে আলোচনা করবেন, হাজারো উস্তাদের উস্তাদ, ওনারও ছাত্র আমি, এবং আপনাদের শ্রদ্ধার পাত্র আমার বন্ধুবর হজরত মাওলানা বেলাল হোসেন সাহেব হাফিজাহুল্লাহরও উস্তাদ, আমাদের মেম্বার বাড়ির সুযোগ্য মুহতামিম বিশিষ্ট আলেম দ্বীন হজরত মাওলানা মুবারক হোসেন সাহেব হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব টাঙ্গাইল সহ সর্বস্তরের উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীরা, আদরের কচি কাচারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা। সেই মালিকের দরবারে একবার কালিমাতুর শুকুর আদায় করি, যিনি আপনাকে আমাকে ঠান্ডা রজনীতে খোলা আকাশের নিচে জমিনের উপরে হাজারো মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে মাজালিসুর রহমানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষকে কোরআনের কথা শোনা এবং বলার তৌফিক এবং সুযোগ দান করেছেন। আল্লাহ আপনি আমাকে দোকানপাটে না নিয়া, জিলাপির দোকানে না নিয়া, মোবাইলের সামনে না বসাইয়া, ঘরে না বসাইয়া, আল্লাহ তাআলা পছন্দ করিয়া তার নগণ্য গোলাম রে কোরআনের মজমায় নিয়ে আসছেন। এতে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। আমি কইছি আস্তে আস্তে কইতেন, তাহলে বোঝা গেল অত্র এলাকার মানুষেরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। এরা আস্তে কি জিনিস বোঝে না, এই জন্য এদের মুখ দিয়া জুড়ে জুড়ে আইছে আলহামদুলিল্লাহ। কোন জুড়ে একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভলান্টিয়ার যদি থাকে তাহলে আশপাশে যে সমস্ত ছেলেরা কথা বলে এদেরকে একটু দূরে সরাইয়া দেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যারা এখানে আসছেন আমার প্রত্যেকটা কথাই বোঝার চেষ্টা করা লাগবে। আপনি যদি আমার কথাগুলো না শুনেন তাহলে দেখবেন এক শ্রেণীর মানুষ এমন আছে অত্র এলাকায়, যারা মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, হুজুর দেখতে পারে না, মসজিদে যারা খেদমত করে তাদেরকে দেখতে পারে না, মসজিদের সভাপতি সেক্রেটারি দেখতে পারে না। হেরা দেখবেন বক্তার ভুল ধরার লাগে, আর আপনি আমার ভুল ধরার লাগে আগামীকাল মনে করেন সূর্যনারায়ণপুর বাজারে যায় বাম হাতে বিড়ি খাইব আর চা খাইব, এরপরে মাহফিলের বদনাম করব, করতেছে বক্তা, এটা একটাও ভালো না। কথা কন ঠিক না বেটি? দেখবেন এই মাহফিলে আইতো না, কথা শুনতো না,
এরপরে দেখবেন এই জুলাফির দোকানে বয়ে বয়ে দেখবেন মোবাইল খুঁচাইব আর বিড়ি কইব আর বিড়ি খাইব আর কইব কইতে বক্তা আছে রে, একটাও ভালো না বক্তা। ঠিক না ঠিক না? একটু জোরে আওয়াজ দেন, ঠিক না ঠিক না? এই জন্য বাজান, আমার প্রত্যেকটা কথাই আপনার বুঝতে হবে, যাতে আগামীকাল সকালে এই কথা বলতে পারেন যে এই বক্তাটা ভালো বয়ান করছে, এই বক্তাটা খারাপ বয়ান করছে। এতটুকু তো আপনার বুঝতে হইব। এটা হলো 1 নম্বর কথা। এরপরও মনে হয় না আপনাদের ভালোবাসা যেই পরিমাণ দেখলাম, আসার প্রতি আপনাদের যে আগ্রহ দেখলাম, তা আমার মনে হয় না এমন কথা কেউ বলবে। এরপরেও যদি কেউ কোয়ালা আপনি মুখে ধরে রাখতে পারবেন না। এটা হলো 1 নম্বর কথা। আরেকটা কথা হইল, এইখান থেকে প্রত্যেকটা কথা শুই না নিজে আমল করা। আমি নিজেও আমল করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো বাড়িতে শুই না, যদি একটা কথাও নতুন নিয়ে যাইতে পারেন, তাহলে বাড়িতে যাই আমার মা বোন যারা আছে ওনাদের কাছে পৌঁছাইবেন যে অমুক একটা হুজুর আইছেন এই কথাটা বলছে, ল আজকে থেকে আমিও আমল করি, তুমিও আমল করবা ইনশাআল্লাহ। এটা হলো আরেকটা বিষয়। 3 নম্বর আরেকটা কথা হলো, যারা দোকানপাটে যারা দাঁড়ায় আছেন, যুবক ভাইয়েরা যারা মুড়ে মুড়ে দাঁড়ায় আছেন, এরপরে জিলাপির দোকানে যারা দাঁড়ায় আছেন, বুটের দোকানে যারা দাঁড়ায় আছেন, আমার মা বোনেরা যারা দাঁড়ায় আছেন, আপনারা নির্দিষ্ট একটা বাড়িতে বা নির্দিষ্ট একটা জায়গায় বৈশা কোরআনের কথাগুলো শুনেন। যুবক ভাই যারা আছে, এত সুন্দর আয়োজন যারা করছো, আপনাদের পায়ের নিচে আমার অনুরোধ, আপনারা দেরি না কইরা তাড়াতাড়ি কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে আইবেন। ওয়াজ কিন্তু ভালো হইব। পরবর্তীতে যদি আপনারা না আসেন, পরবর্তীতে এর জন্য পস্তানি লাগবো। ঠিক না ঠিক না? সম্মানিত হাজিরিন মুরব্বীরা, আসেন, ভূমিকা টানার সুযোগ নাই, জানি না কত সময় পর্যন্ত সময় পাই। আমরা এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, অস্থায়ী জীবন নিয়ে আমরা আইছি। আপনি আমার অপরাধ এত বেশি, আমরা এত পরিমাণ গুনাহ করি। আপনি আমার গুনার কথা যদি এলাকার মানুষ যদি জানতো, তাহলে কোনোদিন আপনি আমার এলাকার মানুষ সালাম পর্যন্ত দিত না। ঠিক না ঠিক না? আমি আমার কথা কই, আমি আপনাদের কথা বলি না। আমার গুনাহ এত বেশি, আমার গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার ছেলে মেয়ে যদি জানতো, কোনোদিন আমাকে আব্বা পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার বন্ধু বান্ধব যদি জানতো, কোনোদিন আমাকে আপনার বন্ধু পরিচয় দিত না। আমার গুনার কথা যদি এলাকার মানুষ যদি জানতো, কোনোদিন আমার সালাম পর্যন্ত দিত না। ঠিক না ঠিক না? এত পরিমাণ গুনাহ আমরা করছি, যেটা কেউ জানে না, আমি জানি। আমি কত ভালো মানুষ এটা কেউ না জানলে কমসে কম আমরা তো জানি আমি কত ভালো মানুষ। ও বাজান, বোঝানো এটা না, বোঝানো উদ্দেশ্য হলো এটা, আমি যদি গুনাহ করি, গুনাহ করার সময় যদি আমরা মনে করি যে কেউ তো দেখে না তো কিতা হয়েছে, মাহফিলে আইতাম না তো কিতা হয়েছে, কোরআনের কথা শুনতাম না তো কিতা হয়েছে, কেউ তো দেখে না, আমার গুনাহ কেউ শুনে না, কিন্তু একজন আছেন যিনি 24 ঘন্টা আপনাকে আমাকে দেখেন। তিনি কে? জুড়ে একটা মুখ বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন তিনি কে? লস অ্যাঞ্জেলস আমেরিকার বৃহত্তম দ্বিতীয় শহর, নাম হলো লস অ্যাঞ্জেলস, যেটাকে পাপের দেশ বলা হয়। দেশে কোনো কিছুর অভাব নাই, আপনার নায়িকা গায়িকার অভাব নাই। যেই দেশে সর্ববৃহৎ মদের হোটেল আছে, যেই দেশে আপনার সর্ববৃহৎ অট্টালিকা আছে, যেই দেশে কোনো কিছুর অভাব নাই, আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা ওই দেশে যাইয়া আপনার বড় বড় বিল্ডিং বানাইছে, ওই দেশে যাইয়া এরা আপনার অট্টালিকা বানাইছে। যত রকমের যত ধরনের সুখ আর আরাম আয়াস আছে দুনিয়াতে, সব কিছু ওই দেশে আছে। ঠিক না ঠিক না? যারা ইন্টারনেট ব্যবহার করেন, যারা অনলাইন, মুরব্বীরা হয়তো নাও বুঝতে পারে, এরা জানে এটা কত উন্নত দেশ। ও বাজান, জানি না আল্লাহ কোন পাপের শাস্তি ওদেরকে দিতেছে। এই সমস্ত এত উন্নত প্রযুক্তির দেশে আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা একটা রোগ, একটা বড় মহামারী এদের দেশে পাঠাইয়া দিছে। আগুন নামক এক বাহন এদের দেশে পাঠাইয়া দিছে। এদের এত উন্নত প্রযুক্তি থাকার পরেও আজকে প্রায় 1 মাস সুই এরপরও আগুন নিভাইতে পারে না। ঠিক না ঠিক না? আগুন নিভাইতে পারে না। অথচ এদের আগুন নিভানির এক একটা বিমান
আমাদের একটা উপজেলা যদি বিক্রি করেন, উপজেলা, এরপরও একটা বিমানের টাকা হবে না। তাহলে বুঝেন এক একটা বিমান কত কোটি 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 টাকার দাম। আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে এই যে দেশ এত উন্নত প্রযুক্তি থাকার পরেও সামান্য একটু প্রলয়, আগুন এটা নিমাইতে পারে না, আল্লাহর একটা বাহনের সাথে এরা পারে না। কিন্তু আমাদের বাংলাদেশ, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, এত জনবহুল দেশ, এই দেশে যদি কোনো আল্লাহ গজব দিতেন, এই দেশে যদি আল্লাহ কোনো বড় রূপ দেন, তাহলে সারা বাংলাদেশের মানুষ মিলেও এটার প্রতিরোধ করা সম্ভব না। ঠিক না? ঠিক না? যত রকমের অপরাধ বলেন, যত রকমের সাজা বলেন, যত রকমের রোগ বলেন, আমরা বাংলাদেশে নাই, সব ভারত আর চাইনার দিক দিয়ে আল্লাহ ঘুরে দেয়। সুবহানাল্লাহ পরে। কিছুদিন আগেও করোনা রোগ আসছে, আমরা খালি শুনছি। বাজান আপনারা যারা আইছেন, আপনারা আমার মনে হয় শুনছেন যে করোনা দোষে উমুখে, কিন্তু বাস্তব চোখে কেউ দেখছেন নি? আমার মনে হয় না, খালি শুনছে। আসলে করোনা নামক কোনো রোগ ছিল না আমাদের বাংলাদেশে। যদি থাকতো তাহলে যে জনবহুল দেশ আমাদের এই মাতৃভূমি, প্রিয় ভূমি, মাতৃভূমি বাংলাদেশ, কোনো মানুষ করোনা থেকে বাঁচা সম্ভব ছিল না। ঠিক কিনা? তো বোঝানোর উদ্দেশ্য হলো এটা। আমি তো মনে করি অপরাধ করে মনে হয় আমি বাচ্চা গেছি, আমি তো ভালোই আছি, সুন্দর পোশাক আমার আছে, সুন্দর নারী আমার আছে, সুন্দর গাড়ি আমার আছে, সুন্দর বাড়ি আমার আছে, আমার ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা আছে, আমার প্রতি ক্ষমতা আছে, এলাকার ভিতরে আমার একটা জনবহুল শক্তি আছে, এলাকার ভিতরে আমি নেতা, মসজিদের সভাপতি, তো আমার তো কোনো কিছুর অভাব নাই। বাজান এখানেই মানুষের চিরস্থায়ী সুখ না, এখানেই মানুষের একদম চিরস্থায়ী সুখ না, পরিপূর্ণ সুখ হলো আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একটা মানুষের সফলতা তো তখন যে তার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাইতে পারছে, এটাই হলো পরিপূর্ণ সফলতা। ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায় কেউ? আমি আলোচনা শুরু করছি না, আমি যেই কথাটা শুধু বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের মানুষগুলোর মতন এমন সাদা সিধা, এমন আরামপ্রিয় মানুষ, এমন অবুলা মানুষ আর সারা পৃথিবীতে ঘুরলে আপনি পাইবেন না। আলহামদুলিল্লাহ বলে। এরা কোরআন প্রিয় মানুষ। এই জন্য আপনাদের খেদমতে আমি সর্বপ্রথম অনুরোধ করব, কোরআনের মজমা যেখানেই হয়, কোরআনের আলোচনা যেখানেই হয়, আমি আমার এই অবসর সময়টা কমসে কম কোরআনের খেদমতে, কোরআনের মজমায় দিব ইনশাআল্লাহ। বোঝানো হলো এটা না, বোঝানোর আলোচনার বিষয় হলো এটা। আপনি এই পৃথিবীতে বহু মানুষ আপনি এমন পাইবেন যে আল্লাহ মানে না। আপনি এই পৃথিবী যদি ঘুরেন, বহু মানুষ আপনি এমন পাইবেন যে আপনার নবী মানে না। আপনি এই পৃথিবী যদি ঘুরেন, বহু মানুষ আপনি এমন পাইবেন যে কোরআন মানে না। আছে না নাই? আল্লাহ মানে না এমন দেশ নাই। আপনি ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন কত দেখি তোমাদের আল্লাহ কয়জন, ইহুদিরা বলবে আমার আল্লাহ হলো 2 জন। নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টানেদেরকে যদি জিজ্ঞাসা করেন, খ্রিস্টানেরা এরা 3 খুদায় বিশ্বাসী। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা যদি করেন, কোনো ধর্মকে আমি টার্গেট করতেছি না, শুধু বোঝানোর জন্য, হিন্দুদের খুদার কোনো শেষ নাই, 33,000 কোটি দেবতা। ঠিক কিনা? কিন্তু আমরা যারা এখানে আসছি, বুকে হাত দিয়ে বলেন তো, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে বলেন তো, আমাদের খোদা কয়জন? জুড়ে বলেন কয়জন? নারে তাকবীর। বোঝানোর উদ্দেশ্য হলো এটা বাজান। আপনি এই দুনিয়াতে ঘুরবেন, এমন মানুষ পাইবেন আল্লাহ মানে না। আপনি এই দুনিয়াতে ঘুরবেন, এমন মানুষ পাইবেন যে আপনার নবী মানে না, এমন মানুষ পাইবেন যে কোরআন মানে না। কিন্তু তামাম দুনিয়া আপনি ঘুরবেন, এমন মানুষ আপনি খুঁজে পাইবেন না যে মরণ মানে না। ঠিক না? ঠিক না? ওমা, আপনারা মরণ মানেন না? সবাই মানেননি? এমন কোনো মানুষ পাইবেন না যে মরণ মানে না। আপনি একটা ইহুদির বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন, এই তুমি মরবানি? ইহুদির বাবা বলবো হ্যাঁ, আমি তো মরে যাব। আপনি একটা খ্রিস্টানের বাচ্চারা জিগাইবেন তুমি মরবানি, সে বলবে আমি তো মরে যাব। ফলো মি, আমার দিকে তাকান। এদিক সেদিক দুনিয়া কিয়ামত হয়ে গেলে অন্যদিকে তাকানো যাবে না। আপনি যদি এদিক সেদিক তাকান তাহলে আমি মনে মনে ভাববাম এই বেটার মনে হয় আমার বয়ান ভালো লাগতেছে না, এই জন্য আমার দিকে তাকায় থাকে। এবার জোরে কোনটা আল্লাহু আকবার।
আপনি একটা হিন্দুর বাচ্চারে জিগাইবেন, এই তুমি মরবানি? আপনার হিন্দুর বাচ্চা বলবে, হ্যাঁ আমি তো মরে যাব। আপনি একটা বৃদ্ধ মহিলারা জিগান, তুমি মরবানি? সে বলবে আমি তো মরে যাব। আপনি একটা যুবক মানুষকে জিগাইবেন, এই তুমি মরবানি? সে বলবে মরে যাব। আপনি একটা ছোট বাচ্চারা জিজ্ঞাসা করেন, এই তুমি মরবানি? সে বলবে আমি তো মরে যাব। আপনি দুনিয়ার সকল মানুষদেরকে জিগাইবেন তুমি মরবানি? সবাই কিন্তু এক বাক্যে বলবে আমি তো মরে যাব। বাজান বোঝানোর উদ্দেশ্য হলো, আপনি আমরা যারা এই মাহফিলে আসছি গো, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমরা সবাই একদিন মরবো না? মরবো না? জোরে বলেন, মরবো না? মরবো না? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের জায়গায় জায়গায় বলতেছেন। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলতেছেন। এই শুনো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থেকে কিন্তু তোমাদের একদিন সবাইকে চলে যেতে হবে গো। এই আসমানটা কিন্তু থাকবে না, এই জমিনটা কিন্তু থাকবে না, তোমার সম্মান কিন্তু থাকবে না, তোমার অট্টালিকা কিন্তু থাকবে না, তোমার প্রতিপত্তি কিন্তু থাকবে না। বাজান, যেই জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য, লম্বা চূড়া বয়ান কিন্তু সময় নাই, যেই জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য, তোমার প্রতিপত্তি কিন্তু একদিন থাকবে না। সব কিছু একদিন, সব কিছু একদিন, সব কিছু একদিন সারিয়া অন্ধকার কবরে আপনি আমাদের যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় পরিষ্কার করে থাকতে পারত না। এইখান থেকে তোমাদের চলে আসতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সূর্য নারায়ণপুর থাকার জায়গা না, পাঁচতলা বিল্ডিং কিন্তু তোমার জায়গা না, সুন্দর বিবি কিন্তু তোমার থাকার জায়গা না, তোমার বউ বাচ্চার পাশে কিন্তু তোমার থাকার জায়গা না, তোমার ক্ষমতা এগুলো তোমার থাকার জায়গা না। সব কিছু সারিয়া অন্ধকার কবরে একদিন যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ এই কথাটা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় আয়াতে আয়াতে আল্লাহ পরিষ্কার করেন। এক জায়গায় আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, সূর্য নারায়ণপুরবাসী তোমরা যেখানেই থাকো না কেন, মা তুমি যেখানেই থাকো না কেন, যুবক ভাইয়েরা তোমরা যেখানেই থাকো না কেন, বৃদ্ধ বাবারা তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তোমাদের কাছে কিন্তু মৃত্যু পৌঁছে যাবে, তোমাদের কাছে কিন্তু মৃত্যু পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, একদিন আপনি আমাদের মরণ লাগবে না? লাগবে না? বাজান, এমন একটা ঘর বানাইছেন বাজান, যেই ঘরে কোনো মাছি ঢুকতে পারে না গো, যেই ঘরে বাতাস ঢুকতে পারে না, যেই ঘরে হাওয়া ঢুকতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন একটা ঘর বানাও না কেন, যেই ঘরে মাছি ঢুকতে পারে না, পারে না, পারে না, যেই ঘরে বাতাস ঢুকতে পারে না, যেই ঘরে কিছুই ঢুকতে পারে না। আমার আল্লাহ যদি চান, এই ঘরের ভিতরে আপনারা আমারে মরণ দিবেন, দিতে পারেন না? পারেন না? আল্লাহ বলেন থাকতে পারত না। এই দুনিয়া ছেড়ে তোমাকে কিন্তু একদিন চলে আসতে হবে। তোমার সুন্দর বিবি ছেড়ে কিন্তু একদিন তোমাকে চলে আসতে হবে। তোমার অট্টালিকা ছেড়ে একদিন তোমাকে কিন্তু চলে আসতে হবে। তোমার সুন্দর কাপড় ছেড়ে একদিন তোমাকে কিন্তু চলে আসতে হবে গো। তোমার সুন্দর পোশাক ছেড়ে একদিন কিন্তু চলে আসতে হবে গো। তোমার ব্যাংক ব্যালেন্স ছেড়ে গো একদিন তোমাকে চলে আসতে হবে গো। তোমার ভক্তগিরি ছেড়ে একদিন তোমার চলে আসতে হবে গো। তোমার সুন্দর চেহারা ছেড়ে একদিন কিন্তু তোমার চলে আসতে হবে। তোমার কোনো প্রতিপত্তি, তোমার কোনো ক্ষমতা তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না, পারবে না, পারবে না। সব কিছু ছেড়ে বাজান একদিন আপনি আমি চলে যাব না? যাব না? আল্লাহ তাআলা পরিষ্কার করতেছেন। আবা হাসিব রাগ করতেছেন? রাগ করতেছেন?
নামিয়া যাইতাম। আল্লাহ বলেন আফা হাসিবুতুম, এ দুনিয়ার মানুষ, আফা হাসিবুতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি। আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূর্যনারায়ণ পরবাসী, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অহেতুক বানাইছি, আমি তোমাদেরকে অযথা বানাইছি? তোমরা বুঝি মরতা না, তোমরা বুঝি আমি আল্লাহর কাছে আসতা না? না না না, তোমাদের কিন্তু একদিন মরতে হবে। আমার এটার আলোচনার বিষয়, তোমাদের কিন্তু একদিন মরতে হবে এবং তোমাদের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে না, লাগবে না। যে জিনিসটা বোঝানো আমার, যে জিনিসটা আমার আলোচনার বিষয়, এটা হলো আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না। আমাদের সবাইকে একদিন মরা লাগবে না, লাগবে না বাজান? জুড়ে বলেন, মরা লাগবে না, লাগবে না? এটা কোরআনের সব আয়াত টানা সম্ভব না। কোরআনের আগের যারাই আল্লাহ বলতেছেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি সূর্য নারায়ণপুরবাসীদেরকে বলে দিন, আপনি চাঁদশ্রীর মানুষদেরকে বলে দিন, শুধু সূর্য নারায়ণপুর না, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দিন। কুল, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। এরা সেই মরণ থেকে, এরা সেই মরণ থেকে পলায়ন করতেছে। এরা মনে করে এরা বুঝি সারা জীবন দুনিয়াতে থাকবে, এদের সন্তান এদেরকে বাঁচায় রাখবে, এদের মা বাবা এদেরকে বাঁচায় রাখবে, এদের অট্টালিকা এদেরকে বাঁচায় রাখবে, এদের ব্যাংক ব্যালেন্স এদেরকে বাঁচায় রাখবে, এদের টাকা পয়সা এদেরকে বাঁচায় রাখবে, এদের প্রতিক্ষতি ক্ষমতা এদেরকে বাঁচায় রাখবে। আপনি এদেরকে বলে দেন এই টাকা পয়সা কিন্তু এদেরকে বাঁচায় রাখতে পারবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এরা যেই মরণ থেকে ভাগতে চা, এরা যেই মরণ থেকে পলায়ন করতে চা, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ কিন্তু এদের সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ পড়েন। মুলাকাত কি সামনে হয় না পিছে হয়? জোরে বলেন, আরো জোরে। মুলাকাত হয় সামনে। আল্লাহ পরিষ্কার করতেছেন, আল্লাহ পরিষ্কার করে বলতেছেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। তাহলে বোঝা গেল আপনি আমার সামনে মরণ, ঠিক কিনা বাজান? যেই জিনিসটা বোঝানো সেটা হলো আল্লাহর এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় এই দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী না, সবাইকে একদিন মরা। এই জন্য বাজান, মরার আগে কিছু নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? নিজের সাজায়া যাওয়ার দরকার আছে না নাই? নিজের গুছায়া যাওয়ার দরকার আছে না নাই? অপরাধ করে মনে করি তো অপরাধ তো করতেই আছি, তো কিতা হইছে? আল্লাহ তো ধরে না কিছু, আল্লাহ পায় না। আর আল্লাহর তো ধরা লাগে না, আল্লাহ মায়া করে বিদায়, আল্লাহ দয়া করে বিদায়। অপরাধ করার পরেও আপনি আমি এখনো বাচ্চা আছি। না হয় আল্লাহ যদি খালি একটু ফেরেশতারে কয় যায় এটা খেতার তলে শুয়ে শুয়ে মোবাইল টিপে নি দে, একটা গালের মধ্যে একটা থাপ্পড় দে, তো ফেরেশতা যদি খালি একটা সর দেওয়া লাগতো না, বাতাসটা যদি লাগে, বাতাসটা, তাহলে কানপট্টি থাকবো নি? জোরে বলেন, থাকবো নি? এটা নমাজ না পড়ে এটা হইতে রয়েছে এখন ফজরের নমাজের সময় খেতার তলে শুয়ে রয়েছে নি, তো এক কাজ কর, এরা কান্দা ধরে একটা টান দেয়, কান থাকবো নি? তাহলে বোঝা গেল অপরাধ করার পরেও, নমাজ ছাড়ার পরেও, ঘুষ খাওয়ার পরেও, ইবাদত বন্দেগী না করার পরেও, নবীর সুন্নত অনুযায়ী না চলার পরেও যে আল্লাহ আপনি আমারে বাঁচায় রাখছেন, এটা আল্লাহ তাআলার দয়া না? দয়া না? খালি ঘরের ভিতরে তালা মাইরে মনে করেন অপরাধ করি। আপনি আমার দয়ার মালিক, কত বড় দয়ার উনি! আপনি আমাকে ইচ্ছা করলে ঘরের ভিতরে ঠাস করে মাইরে দিতে পারে, কিন্তু আপনি আমার আল্লাহ, আপনি আমার দয়ার মাবুদ, আপনার এই খালি ঘরের ভিতরে মারে না। আল্লাহ তাআলা জানালার ফাঁক দিয়া, আল্লাহ তাআলা দরজার নিচ দিয়া অক্সিজেন আর বাতাস পাঠাইয়া দেয়, বান্দা যেন আপনার গরমে দম বন্ধ হয়ে না মারা যা, ঠিক কিনা? এইটা হলো আল্লাহ।
এটা হলো দয়ার মালিক। এই জন্য বোঝানোর উদ্দেশ্য, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যকে নিজেকে সাজায়া যাওয়া, নিজেকে গুছায়া যাওয়া, নিজেকে আপনার অন্য কোনো দুনিয়া আপনি পাইবেন না। এই দুনিয়া থেকেই পরকালকে সাজায়া যাওয়ার দরকার আছে না নাই? হাবিব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে চান, রাগ করতেছেন কেউ? হাবিব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে রোমের বাদশাহ ধরে নিয়ে আইছে। রোমের বাদশাহ হলো খ্রিস্টান, তারা ধরে নিয়ে আইছে। আনার পরে বলতেছে হাবিবকে, আর মুসলমান দাবি করো না নিচে, তুমি এক কাজ করো, তোমার তো যাবজ্জীবন জেল হয়ে যাইব, তুমি এক কাজ করো, আজকে থেকে মুসলমানিত্ব বাদ দাও। নাউজুবিল্লাহ পরে মুসলমানিত্ব বাদ দাও, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। যদি মুসলমানিত্ব বাদ দিয়া যদি খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করে, দুইটা লাভ তোমার। এক নম্বর লাভ হইল তোমার মুক্তি দিয়া দিব। দুই নম্বর লাভ হলো আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিব। নাউজুবিল্লাহ কইতেন না? লাভ হলো কয়টা? এক নম্বর লাভ হলো তোমারে, এক নম্বর লাভ হলো তোমার মুক্তি দিয়া দিব। দুই নম্বর লাভ হলো আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিব। আরেকটা লাভ হলো আমি তো হলাম বাদশা মানুষ, আমি হলাম রাজা মানুষ, আমার এত এত সম্পত্তি, আমার এত এত সম্পত্তি। মেহমান আসছে, মেহমানকে বসতে দেন। হ্যাঁ বসছেন, বসছে মেহমানরা সবাই বসছে। একবার আল্লাহু আকবার কন্ত দেখি। আমার দিকে তাকান, অতিথিরে একটু দেখালাম, 1 মিনিট সময় দিলাম, দেখালাম। আর বয়ান করে আমি আপনারা তাকায় রয়েছেন, এই জন্য সুযোগ দিলাম। উনি আমাদের মেহমান, মেহমানদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। যাদের জায়গা নাই বাইরে আপনার স্টেজে চলে আসে। দেখা হয়েছে ভাই, দেখা হয়েছে। আমার দিকে চান, একবার আল্লাহু আকবার কন্ত দেখি। হাবিব ইবনে উমাইরকে ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে দুইটা অফার দিছে। মুসলমানিত্ব শুধু একটা ছোট্ট আমল, শুধু মুসলমানিত্ব বাদ দিবা। মুসলমানিত্ব যদি বাদ দাও, লাভ হলো দুইটা। আমার সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিমু। দুই নম্বর লাভ হলো আমি তো প্রেসিডেন্ট মানুষ, আমি তো বাদশা মানুষ, আমার তো টাকা পয়সার কোনো কমতি নাই, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখকে দিব। নাউজুবিল্লাহ পরে এই অফারটা যদি আমাদের অন্তর্বর্তী সরকার যদি সূর্য নারায়ণপুর বাসীরা যদি দেয়, শুধু ছোট্টুনি একটা কাজ, কি মুসলমানিত্ব বাদ দিবা, খ্রিস্ট ধর্ম শুধু গ্রহণ করবা, বাংলাদেশ তোমার নামে লিখকে দাম, আমার নাতিরা তোমার সাথে বিয়া দিয়া দাম, ছেলেরা অফারটা গ্রহণ করবে না? করবে না? ওমা সদ্য ফেরেশতা আসমান থেকে নামিয়ে আইছে, আলহামদুলিল্লাহ বলে। ওমা ফেরেশতা বলি এই দেশের মানুষ, আমি তো হুজুর মানুষ, রাগ করেন না, পায়ের নিচে হাত। আমাকেও যদি এই অফার দেওয়া হয়, আমিও শতবার চিন্তা করে দেখবো অফারটা গ্রহণ করব কি করব না। আমাদের পাহাড় অঞ্চলের দিকে তাকায়া দেখেন, 1 কেজি চাউলের লোভে, 1 কেজি আটার লোভে, একটা বাথরুমের লোভে, একবার টিভের লোভে মানুষের ইমান বিক্রি হয়ে যায়। ঠিক না? ঠিক না? একটা বিড়ির ফুটকির কাছে ইমান বিক্রি হয়ে যা, 500 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যা, 1000 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়। ঠিক না? ঠিক না? হাবিব ইবনে উমাইরকে অফার দিছে, শুধু শুধু আমল, মুসলমানিত্ব বাদ দিবা, খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করো, লাভ হলো দুইটা। বাজান আমার দিকে তাকায় দেখেন, যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, 1 নম্বর লাভ হলো আমার সুন্দরী মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিমু, এমন আমার রাজা মানুষ, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিমু। নাউজুবিল্লাহ বলেন। এবার হাবিব ইবনে উমাইর আপনার রোমের বাদশারে ডেকে ডেকে বলে, রে রোমের বাদশারে, শুধু তোমার মেয়ে কেন, তোমার আপনার সম্পত্তি কেন, তাম দুনিয়াটাও যদি আমি হাবিবের নামে লিখে দাও, খুদার কসম এরপরও ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো ইমানি পাওয়ার, যে জিনিসটা বাজান বোঝানো উদ্দেশ্য, নিজেকে সাজায়া যাওয়া, নিজেরে গুছায়া যাওয়া। আপনার মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। যখন কইছে সব কিছু ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না, এখন মোল্লারে আপনার হাবিবরে আপনার গাড়ির মধ্যে ধাক্কা ধাক্কা, যা জেলোকে ফুচ্চা ফুচ্চা গিয়ে মরগা, জেলো যা,
এখন জেলো যাইয়া ঘরে রাগ করতে শুনতেছেন কথা আমার, ঘরের ভিতরে যাইয়া গুনগুন গুনগুন করে আপনার বলে আইসিনি আমার জেলখানার মধ্যে মোল্লা, আমারে আপনারা বুঝা, আমারে বুঝা, আমার সাথে ওয়াজ করে। কারণ মেয়ে কই বাবা কিতা হয়েছে আপনার? দেখ আমার জেলখানার ভিতরে এমন একজন কয়েদি আইছে, এই যে বুঝানি বুঝাইলাম, এই যে লোভ দেখানি দেখাইলাম, লোভ তো মানেই না, কোনো বুঝতো মানেই না, উল্টা বা আমারে বুঝা। সুবহানাল্লাহ পড়েন। এর ইমানি পাওয়ার এত বেশি, এত লোভ দেখাইলাম, লোভের কাছে ইমান বিক্রি করে না, বরং উল্টা মামারে ওয়াজ করে, মা তুমি যাইয়া দেখো তো এই লোকটারে কোনো রকম বুঝায় সুঝায় বেঈমান বানানো যায় কিনা। সুবহানাল্লাহ পড়েন। বাজান জীবন হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হইতে পারে। আপনার ছেলে কি বলে, মা আপনার ছেলে কি বলে গো, যুবক ভাইরা তোমার ভাই কি বলে গো, মন খুইলা আমার দিকে দেখায় দেখো। এবার মেয়েটা যাইয়া হাবিবের সামনে বলেন, হাবিব তোমার আব্বা তোমারে এই অফার দিছেনি, শুধু মুসলমানিত্ব বাদ দিবা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। আমি একটা সুন্দরী মহিলা, আমি তো একটা সুন্দরী, কত ছেলেরা লাইন ধইরা বসে আছে আমারে পাওয়ার জন্য, বাড়ির এদিক সেদিক কত ছেলেরা উকি দেয়া রাখে আমারে পাওয়ার জন্য, কত ম্যাজিস্ট্রেট রাজা বাদশার ছেলেরা বাবার কাছে অফার দেয়া রাখছে, কিন্তু আমার বাবা তাদের অফারগুলো কিন্তু গ্রহণ করে না। হাবিব অফারটা তুমি গ্রহণ করে লাও, আমার 1 নম্বর লাভ হলো আমি একটা ভালো জামাই পাইলাম, আর তোমার লাভ হইল তুমি একটা সুন্দরী মেয়ে পাইলা, বউ পাইলা। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো মেয়ে পাওয়া, ভালো বউ পাওয়া এটা ভাগ্যের বিষয় না, বিষয় না। ও বলতেছেন, ও নিজেও জানে এটা মুসলমান হক ধর্ম, মুসলমান এটা সত্যি ধর্ম। ও বলতেছেন আমার 1 নম্বর লাভ হলো আমি একটা ভালো জামাই পাইলাম। সুবহানাল্লাহ বলে। বিজাতিরাও বুঝে মুসলমান এটা হক ধর্ম, বিজাতিরাও বুঝে মুসলমান এটা সত্য ধর্ম, ঠিক কিনা? 1 নম্বর লাভ হলো তুমি আমার বিয়া করো, আমি ভালো জামাই ভাইয়াম, তুমিও সুন্দরী একটা আপনার বউ ভাইলা। 2 নম্বর লাভ হইল আমার পেট থেকে, আমার পেট থেকে তুমি তোমার আমার যে সন্তানগুলো জন্ম নিবে এরা আপনার পায়ের উপর পা তুলিয়া 7 পুরুষ খাবে, 7 পুরুষ খাবে, মৃত্যু পর্যন্ত খাবে, কখনো সম্পদ শেষ করতে পারবে না। অফার দিছে, মেয়ে বুঝাইতেছে, আপনার বুঝাই সব টানা সম্ভব না বাজান, শর্ট করে বলতেছি যেই জিনিসটা আমার বোঝানোর উদ্দেশ্য। মেয়ে বুঝাইতেছে তো বুঝাইতেছে, হাবিব ইবনে উমাইর নিচের দিকে তাকায় রয়েছে। 1 দিন বোঝা, 2 দিন বোঝা, 3 দিনের মাথায় যখন কোনোভাবেই যখন মেয়েটা হাবিবকে লাইনে আনতে পারতেছে না, কোনো কথাই যখন বলে না, কোনো কিছু খায় না, কোনো কিছু বলে না, শুধু নিচের দিকে তাকায় তাকায় শুধু হাবিব কান্দে। এবার 3 দিনের মাথায় মেয়েটা ব্যর্থ হইয়া, ছোট বাচ্চা আছে সব বলা সম্ভব না, 3 দিনের মাথায় মেয়েটা ব্যর্থ হইয়া হাবিবের সামনে ল্যাংটা হইয়া নাচানাচি করে। কেন 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 রে? হাবিব যদি ভুলে চুলে যদি একবার এই ল্যাংটা মহিলার দিকে তাকা, তাহলে হাবিবের ইমান থাকবে না, হাবিবের মুসলমানি তো আর থাকবে না, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান যদি বেগানা নারীর দিকে তাকা, ল্যাংড়া মহিলার দিকে যদি তাকা, তখন তার ইমান আর থাকে। অথচ বাজান রাগ করেন না, যুবক ভাইয়েরা রাগ করেন না, এত সুন্দর আয়োজন করলেন, মোবাইলের ভিতরে কত ল্যাংটা মহিলার ছবি দেখি, মোবাইলের ভিতরে কত নায়ক নায়িকার ছবি দেখি, মোবাইলের ভিতরে আপনার খেতার তলে শুইয়া বাজার কত অপরাধ করি গো, এগুলো কেউ দেখে না গো, এগুলো আমার কোনো ভাই দেখে না গো, আমার মা দেখে না গো, আমার কোনো বোন দেখে না গো, কেউ দেখে না, দুনিয়ার কোনো কেউ দেখে না। কিন্তু এমন একজন সত্তা আছে যিনি আপনারে আমারে 24 ঘন্টা দেখতেছেন। বাজান একবার জোরে সুরে কোন না তিনি কে? 3 দিনের মাথায় মেয়েটা যখন ব্যর্থ হয়ে, যখন ল্যাংটা হয়ে যখন ছেলেটার সামনে নাচানাচি করে, 3 দিনের মাথায় ব্যর্থ হয়ে এখন বাপের কাছে যায়, কয় বাবা কার কাছে বাজাইছেন, এটা মানুষ না পাথর? সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলে, জোরে বলে। 3 দিনের মাথায় মেয়েটা সকল কৌশল ব্যর্থ করিয়া, সকল কলা কৌশল ব্যর্থ করিয়া এবার বাবের সামনে যায় বলতেছেন, বাবা এটা কার কাছে পাঠাইছেন, এটা মানুষ না পাথর? আজকে 3 দিন তো হয়ে গেল, এই লোকটা কোনো কিছু খানা, এই লোকটা কোনো কিছু পান করে না, শুধু নিচের দিকে তাকায় তাকায় শুধু কান্দে, শুধু কান্দে আর কান্দে। আমি কত সুন্দর একটা মহিলা, বাবা রে আজকে 3 দিন হয়ে গেল, এই হাবিব আমার দিকে একবার তাকায়ও দেখছে না। সুবহানাল্লাহ পড়ে।
আজকে 3 দিন হয়ে গেল, লোকটা আমার দিকে একবার তাকাইলো না। আমি মেয়েটা মোটা কিনা একবার দেখলো না, আমি মেয়েটা চিকনা কিনা একবার দেখলো না, আমি মেয়েটা বেটে কিনা একবার দেখলো না। বাজানো একটা জিনিস আপনাদেরকে বোঝানো, কেমন মায়ের সন্তান ছিল গো, এটা কেমন মানুষ ছিল গো। এখানে কেউ নাই, কেউ নাই, এরপরও একটা নারীর সতীত্ব টিকে রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 দিনের পরে ব্যর্থ হইয়া, এই মেয়েটা ব্যর্থ হইয়া আবার হাবিবের কাছে যায়, বলতেছেন হাবিব আজকে 3 দিন তো হয়ে গেল, কোনো কিছু তুমি খাও না, কোনো কিছু পান করো না, একবার আমার দিকে তাকাইলে না। আমার পাওয়ার জন্য রুমের রাজা বাদশার ছেলেরা লাইন ধরে রাখে, বাবার কাছে হাজার হাজার প্রস্তাব আসছে, আমার বাবা একটা প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাই, আমার বাবা কোনো প্রস্তাব কবুল করে নাই, তোমার কাছে বিয়ার প্রস্তাব দিছে। হাবিব কও না, কও না, কোন শক্তির কারণে, কিসের কারণে আমি আমার দিকে তাকাইলা না? 3 দিন পরে হাবিবের কাছে দেখো, কোন শক্তির কারণে, কিসের কারণে আমার দিকে তাকাইলে না? সুবহানাল্লাহ পড়ে। যখন কইছে 3 দিন পরে, কিন্তু যখন কইছে কোন শক্তির কারণে তাকাইলে না, কিসের কারণে তাকাইলে না, এখন এই বেটা 3 দিন পরে উত্তর দে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 দিন পরে উত্তর দে। 3 দিন পরে উত্তরটা কি? আমি উত্তরটা বলতেছি, বাজান সবাই আপনারা আমার সাথে উত্তরটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর 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 3 দিন পরে উত্তর দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 দিন পরে মেয়েটা বলেন, মেয়েরা আমি ইচ্ছা করলেই তোমার দিকে তাকাইতে পারতাম, বাজান যেই জিনিসটা বোঝানো, এই জিনিসটা বোঝায় আমি কিন্তু নেমে যাব। এবার হাবিব বলতেছেন, মেয়েরে আমি ইচ্ছা করলেই তোমার দিকে তাকাইতে পারি গো, আমি ইচ্ছা করলেই তোমার সতীত্ব নষ্ট করতে পারি, আমি ইচ্ছা করলেই তোমাকে হরণ করতে পারি। এখানে কেউ দেখবে না রে, এখানে কেউ দেখবে না, তোমার বাবার কোনো প্রহরীও দেখবে না, তোমার বাবার কোনো গার্ড দেখবে না, কিন্তু মেরে আমার এমন একজন সত্তা আছে, আমার এমন একজন খোদা আছে, আমার এমন একজন মাবুদ আছে, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেই মালিকটা একটা মিনিট ঘুমায় না, যেই মালিকটা একটা মিনিট রন্দা যায় না, যেই মালিকটা 24 ঘন্টা আমরা দেখতেছেন, মেরে সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাব রে? আমি মেয়ে মালিককে ভয় পাই। বাজান একটা মুখ বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, যেই জিনিসটা বোঝানো, আপনি সারা সূর্য নারায়ণপুর ঘুরবেন, এমন একটা সোনার মানুষ কিন্তু খুঁজে পাইবেন না। শুধু নারায়ণপুর না, আপনি পুরা ময়মনসিংহ ঘুরবেন, এমন একজন খাঁটি মানুষ খুঁজে যাই পাইবেন না। আপনি পুরা গাজীপুর ঘুরবেন, এমন একজন খাঁটি মানুষ খুঁজে পাইবেন না। আপনি সারা বাংলাদেশ ঘুরবেন, বাজান এমন একজন খাঁটি মানুষ খুঁজে পাইবেন না। আল্লাহ এমন মানুষ দুনিয়াতে বাঁচায় রাখছেন, আল্লাহ দুনিয়াতে এমন কিছু মানুষ বানায় রাখছিলেন যাদের কারণে সারা দুনিয়া আল্লাহ টিকায় রাখছে, ঠিক কিনা? যে জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল, খাঁটি মানুষ হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই?
কোনো মানুষ যদি আমার কোনো বাজান যদি এখান থেকে হাবিব ইবনে উমাইরার আদর্শ গ্রহণ করতে পারে, আমার কোনো মা যদি হাবিব ইবনে উমাইরার এই আদর্শটা গ্রহণ করতে পারে, আমার কোনো মুরব্বী বাবা যদি হাবিব ইবনে উমাইরার এই আদর্শটা গ্রহণ করতে পারে, আমার কোনো যুবক ভাই যদি এখান থেকে ওয়াদা করতে পারে, আমার যতই ব্যস্ততা থাকুক না কেন, আমার যতই দোকানদারি থাকুক না কেন, আমার যত কর্মব্যস্ততাই থাকুক না কেন, যতদিন আমার সময় হয়ে যাবে গো, হাবিব ইবনে উমাইরের এই আদর্শ গ্রহণ করব। এখান থেকে ওয়াদা করলাম হুজুর, কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না। এই ওয়াদা যদি করি, এই এলাকার ভিতরেও রহমত আসতে পারে না, পারে না। রাগ করতেছেন? শেষ করে দিতাম না আরেকটু কইতাম? একবার আল্লাহু আকবার কোন তো দেখি। আহারে বাজান, আপনারা আমার চেহারাটা দেখলেই তো বুঝতে পারছেন আমার বয়সটা আর কত হইব, আর জীবনে এই এলাকায় আসতে পারি কি না পারি না, যে জিনিসটা বোঝানো আপনারা আমার কলিজার মানুষগুলো, আপনাদের বিশেষ করে যারা মুরব্বী আছেন, মুরব্বীরা দেখলে আমার খুব মনে পড়ে যায় আব্বার কথা। আজ থেকে প্রায় 20 বছর আগে আব্বারে হারাইছে। আজকে এই যে আমার এই চেহারা ছবি দেখতেছেন, এটার পিছনে অনেক কষ্ট লুকাইলে আছে। এগুলো বলতে গেলে আমার কমসে কম 1 ঘন্টা সময় দরকার। আম্মা বহু কষ্ট করে এই লাইনে আনছে, আমি জিরো থেকে আজকে এই জায়গায় আসছি। আমার অহংকার করার মতন কিছু নাই, গর্ব করার মতন কিছু নাই, শুধু মানুষের ভালোবাসা আর উস্তাদদের দোয়া আর আপনাদের মতন কিছু মই মুরব্বীর দোয়াই শুধু এই চেরো বসা নাই। আমার কি যোগ্যতাটা আছে? আমার মতন কত মানুষ রাস্তার অলিগলিতে ঘুরে ঘুরে ঘুরে, আমার কত আলেম আপনার ফুটপাতে ঘুরে, এই শুধু আপনাদের ভালোভাবে আজকে এই চেয়ারগুলোতে বসে আলহামদুলিল্লাহ পড়ে। আব্বা নাই, আব্বা জানাজা আমি পড়াইতে পারছি না, বয়স আমার ছোট ছিল, জানাজা বুঝতাম না, তো আব্বা মারা গেছে। আম্মা বাচ্চা আছে, অসুস্থ মানুষ। আমার আম্মার জন্য আপনাদের কাছে দোয়া চাই, সকলে আমার আম্মার জন্য দোয়া করবেন, সবাই বলেন আমিন। যেই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হলো নিজেকে সাজায়া যাওয়া, নিজের গুছায়া যাওয়া, নিজের ইমান আমল ঠিক করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? হযরতে ফাতেমা, একটা কথা না বললাম, খেয়াল করেন, নাইমা যামু অসিরেই। হযরতে ফাতেমা একদিন সকালবেলা বৈশা বৈশা কান্দে। হযরতে আলী বলেন, কি ব্যাপার, কান্দো কেন? বলতেছেন, হযরতে ফাতেমা বলতেছেন, আমার দিকে তাকান। হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী গো, শরীরে হালতটা আমার বেশি ভালো না, আমি মনে হয় বাঁচতাম না। গতকালকে আব্বাজান স্বপ্নে দেখাইছে, ফাতেমা আজকে তো রোজার মাস চলতেছে, সেহরি খাইবা, আলীর সাথে ইফতারি করবা আমার দস্তরখানে। সুবহানাল্লাহ পড়ে। মা বোনেরা যারা আছেন, এই কথাগুলো আপনারা মন দিয়ে শোনেন। এখনকার আলোচনার ভিতরে আপনাদেরও কিছু আলোচনা আসবে, যে জিনিসটা বোঝানো এখানে কেউ চিরস্থায়ী না, এই জন্য নিজেকে সাজায়া যাওয়া। হযরতে হাবিব ইবনে উমাইর নিজেকে সাজায়া গেছেন। এই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এলাকার ভিতরে রহমত আসতে পারে না, পারে না? এবার বলতেছেন, স্বামী শরীরে হালত বেশি ভালো না, আব্বাজান স্বপ্ন দেখাইছে সেহরি করবাম তোমার সাথে, কিন্তু আপনার ইফতারি করবাম আপনার আব্বার সাথে। এটার দ্বারা বুঝাইছে যে আজকেই তোমার চলে যাওয়ার সময়, এই দুনিয়াতে তোমার আর থাকার সুযোগ নেই। এই খ্বাব যখন, এই স্বপ্ন যখন স্বামীর সাথে যখন বলছে, স্বামী স্ত্রী একে অপরে হাত ধরে খুব কান্নাকাটি করে। হাসান এবং হুসাইন ধরে আইছে, আব্বা তোমার কি হয়েছে আমারে বলো না, আম্মা তোমার কি হয়েছে আমারে তুমি বলো না। হযরত আলী বাল দিয়ে ফাটাইয়া দিচ্ছেন, তোমরা ছোট মানুষ এইখানে আসছে না, যাও নানার কবরের বাসায় চলে যাও, দেখো গা নানান লোকে গিয়ে খেলাধুলা করো গা। মা বোনেরা খুব ভালো করে শোনেন, যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হলো আপনার হজরতে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাসান এবং হুসাইন সারা জীবন বেটা আমার কাছে ঘুরে রয়েছ, আজকে তোর মার শেষ দিন, যা মায়ের চেহারার দিকে যায় তাকায় থাক। সুবহানাল্লাহ পড়ে। যে জিনিসটা বোঝানো, হযরতে হাসান এবং হুসাইন কইতাছেন, আম্মা আপনি কি মনে করছিলেন, আব্বা আপনি কি মনে করছিলেন আপনারা আমার কাছ থেকে লুকাইবেন? আর আমার নানা কবর থেকে আমাদেরকে সব কইয়া দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? সব কইয়া দিছে আমার নানা। যে জিনিসটা বোঝানো, হাসান এবং হুসাইন পাশে বসে আছে, আলী এবং হযরতে ফাতেমা একে অপরের হাত ধরে ধরে কান্দে। আলী ফাতেমার হাত ধরে কান্দে, ফাতেমা আলীর হাত ধরে কান্দে। কিছুক্ষণ পরে আপনার ফাতেমার অসুস্থতা বেড়ে গেল। হযরতে হাসান এবং হুসাইনকে, মা ভালো করে শুনো গো, সূর্যনারায়ণপুরের বাবা ভালো করে শুনো গো। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা হাসান হুসাইনকে বললেন, তোমার আব্বা হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলী এসে বললেন, প্রাণের বিবি গো, কেন তুমি আমারে ডাকতেছ? এবার হযরতে আলীর হাতটা
ধরে হযরতে ফাতেমা বলেন, প্রাণের স্বামী গো, শরীরে হালত কিন্তু ভালো না, আমি যদি আপনার আগে মারা যাই আমার কিছু কথা আছে গো, মেহরবানি করে আপনি আমারে কথা দেন, আমি যদি আপনার আগে মারা যাই আমার এই ওসিয়তগুলো আপনি পূরণ করবেন। সুবহানাল্লাহ পড়ে হাত ধরে কয়, আমার কিছু কথা আছে, আমি যদি আপনার আগে যদি মরে যাই তাহলে আপনি আমার কথা দেন, আপনি আমার এই কথাগুলো পূরণ করবেন। আমার সূর্য নারায়ণপুরের কোনো মা যদি আমার বাবার হাতটা ধরে যদি বলে আমার কিছু কথা আছে, তুমি আমার কথাগুলো মরে গেলে তুমি পূরণ করবা। আমার কোনো বাবা যদি আমার কোনো মায়ের হাতটা ধরে যদি বলে, আমার কোনো ভাই যদি আমার বোনের হাতটা ধরে যদি বলে, শোনো আমার কিছু কথা আছে, আমি যদি মরে যাই তাহলে তুমি কও আমার কথাগুলো পূরণ করবেন। এইভাবে যদি স্বামী স্ত্রীগুলো যদি এইভাবে ভাই ভাবিগুলো যদি একে অপরের হাত ধরে যদি এইভাবে যদি থাকতে পারি, এই ঘরের মধ্যে রহমত বরকত আসবে না? আসবে না? কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা, রাগ করেন না মুরব্বীরা, ছোট মুখে বড় কথা বলতে হয়, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের ভিতরে এমন অবস্থা, স্বামী এবং স্ত্রীর মাঝে দাওয়ার লাওয়ের সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর মাঝে সাপ আর বেজির সম্পর্ক। ঠিক না? ঠিক না? হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমি যদি আপনার আগে যদি মারা যায়, এক নম্বর ওসিয়ত হলো, এক নম্বর কথা হলো, আপনি আমি দীর্ঘ সময় আপনার সাথে কিন্তু ঘর সংসার করেছি, দীর্ঘ সময় কিন্তু আপনার আগদের ভিতরে থেকেছি। ও আপনার স্বামী আলী গো, আপনি আমার কথা দেন, আপনার অনেক হক কিন্তু নষ্ট করছি। মা বোনেরা ভালো করে শুনো গো, মা বোনেরা ভালো করে শুনো গো। হযরতে আলীর হাতটা ধরে বলতেছেন, প্রাণের স্বামী আলী, আপনারা বুঝিয়া না বুঝিয়া অনেক কিন্তু কষ্ট দিছি, আপনারা কিন্তু অনেক কষ্ট দিছি, আমি ফাতেমা কিন্তু আপনার অনেক হক নষ্ট করছি। প্রাণের স্বামী আপনি আমারে কথা দেন, মেহরবানি করে আপনি আমারে মাফ করে দিবেন। কি কইছে? আপনি আমারে মাফ করে দিবেন। দুই নম্বর কথা হলো, এরপরে বলতেছেন হযরতে আলী বলতেছেন, এমন কথা বলিস না রে ফাতেমা, এমন কথা বলিস না, আকাশের নিচে জমিনের উপরে তোমার মতন এমন ভালো মেয়ে আর হইতে পারে না, পারে না, পারে না। আমি কিন্তু তোমার যোগ্য ছিলাম না, আমি কিন্তু তোমার যোগ্য ছিলাম না। দয়ার নবী, মায়ের নবী ভালোবাসিয়া, মায়ের নবী দয়া করিয়া তোমারে আমার সাথে বিয়া দিছে। ফাতেমা তোমার আমার ঘরে আনার পরে কোনোদিন একটু ভালো কাপড় দিতে পারি নাই, কোনোদিন ভালো একটা খাবার দিতে পারি নাই, তোমারে কোনো সুখে রাখতে পারি নাই, কোনোদিন একটা ভালো বালিশ দিতে পারি নাই, কোনোদিন একটা কম্বল দিতে পারি নাই। ফাতেমা মেহরবানি করে তুমি আমারেও মাফ করে দিও। সুবহানাল্লাহ পড়ে। কত মুহাব্বত ছিল আলী এবং ফাতেমার মাঝে, কত মুহাব্বত ছিল স্বামী এবং স্ত্রীর মাঝে। এবার স্বামীর হাতটা ধরে বলতেছেন, স্বামী গো, আমার দুই নম্বর কথা হলো, আমি যদি আপনার আগে মারা যাই আপনি নতুন করে আরেকটা বিয়ে করবেন। আমার তিন নম্বর কথা হলো, আমি যদি আপনার আগে মারা যাই আমার হাসান এবং হুসাইন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে মামা বলে গো। আমি কিন্তু আমার হাসান এবং হুসাইনকে অনেক মুহাব্বত করি প্রাণের স্বামী, আপনি জানেন। আমারে কথা দেন, সপ্তাহে কমাস কম একদিন আমার হাসান এবং হুসাইনকে বুকে নিয়ে ঘুমাইবেন। আমার তিন নম্বর কথা হলো, যেই জিনিসটা আমার আলোচনার বিষয় বাবা, আমার তিন নম্বর কথা হলো, ফাতেমা বলেন, আমার তিন নম্বর কথা হলো, আমি যদি আপনার আগে যদি মারা যায় তাহলে আমারে দিনের বেলা না, আমারে সকাল বেলা না, আপনি আমারে কথা দেন আমারে রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ পড়ে। হযরতে আলী বলেন, ব্যাপার কি? তুমি নবীর মেয়ে ফাতেমা, আমি ডুল ডাল বাজায়া, ডুল ডাল এইটা ডুল না, আমি একটু খবর দিয়া, আমি অ্যালাউন্স করিয়া মানুষকে জানায় শুনে তোমারে দাফন দিমু, তোমার রাত্রে বেলায় কেন দাফন দিব? মা কোন কেমন মায়ের সন্তান ছিল গো, আর তুমি কেমন মা হইছ গো? ও মা, এলাকার মা রে, তোমার ছেলে কি বলে রে? এলাকার বোনেরা তোমার ভাই কি বলে রে? মন দিয়া তোমরা শুনো রে। আমার স্বামীর হাতটা ধরে বলতেছেন, আলী গো, আলী গো, আমার প্রাণের স্বামী গো, আপনি যদি আমার সকালবেলা যদি দাফন দেন, আপনি যদি আমার দিনের বেলায় দাফন দেন, মানুষটাকে বলে ফেলবে, মানুষটাকে বুঝে ফেলবে নবীর মেয়ে ফাতেমা
মোটা ছিল গো, নবীর মেয়ে ফাতেমা চিকনা ছিল গো, নবীর মেয়ের ফাতেমা হাইটটা এমন ছিল গো, নবীর মেয়ের ফাতেমা আপনার চিকনা ছিল গো। আপনার কোনো মানুষ আমাকে দেখে পেল, আমাকে লম্বা ছোট খাটো মোটা আপনার চয়েস করো, এটাও আমি পর্দা লঙ্ঘনের মধ্যে ভাবে। এই জন্য প্রাণের স্বামী আমি কোনোদিন কিন্তু কোনো বেগাইরা পুরুষের সামনে যাই নাই। আমার পর্দা লঙ্ঘন হোক এমন কোনো কাজ আমি যাওয়ার সময় চাই না। প্রাণের স্বামী আপনি আমারে কথা দেন, আমারে দিনের বেলা না আমারে রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার দিনের বেলা না আমার রাত্রে বেলায় দাফন দিন। বেকারে পুরুষ আমার দেখে আলবো, দেখে কবে এই মেয়েটা লম্বা আছেন, মানুষ আমার দেখিয়া আপনার কবে এই মেয়েটা মনে চিকনা আছেন, আমারে কন আমার রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই তিনটা ওসিয়ত করলেন স্বামীকে। যেই কথা এই কাজ বিকালের দিকে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। এবার খাটিয়া ধরার জন্য কমাস কম কয়জন মানুষের দরকার? জুড়ে বলে 4 জন মানুষ। মানুষ তো 3 জন, হজরতে আলী, হাসান এবং হুসাইন অপেক্ষা করতেছেন। মানুষ তো নাই। কিছুক্ষণ পরে হজরতে আবু যর গিফারি এসে উপস্থিত। আপনার হজরতে আলী বলেন, তুমি কই থেকে আইছ? তুমি কেমনে জানলা? আমি তো কাউকে বলি নাই ফাতেমা মারা গেছে। ঠিক কিনা? ঠিক না? তুমি কেমনে জানলা? হযরতে আবু যর বলেন, আপনি কি মনে করছেন, আপনি কি মনে করছেন আমি জানতে পারবো না? আমার নবী গতকালকে স্বপ্ন দেখাইছে ফাতেমার খাটিয়া ধরার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আপনি আমি মরলে নবী স্বপ্ন দেখাইব নি? জীবনে যেই অন্যায় করছি নবী আমার স্বপ্ন দেয়ছে ফাতেমার লাশ ধরার জন্য। আলী বলতেছেন, তাহলে ধরো, খাটিয়া ধরো। 4 জন নিয়া হযরত ফাতেমাকে আপনার কবরের মধ্যে রাখছে। হযরতে আবু যর গিফারি আপনার কবরে নামছে। নামার পরে যখন দাফন দিয়া দিছে, এবার আবু যর আপনার মাটিকে ডেকে ডেকে বলতেছে, এটা আমার আলোচনার বিষয়। হযরতে আবু যর এবার মাটিকে ডেকে ডেকে বলতেছেন, মাটি রে, এইটা আমার আলোচনার বিষয়। মুরব্বীরা এবার নমটাকে নরম করে দেন, 5 মিনিটের ভিতরে আমি নেমে যাব। এবার আবু যর বলতেছেন, মাটি রে, তোর ভিতরে কিন্তু এমন একজন মহিলাকে রাখা হলো যিনি যুবকদের সর্দার ফাতেমা, যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা হযরতে ফাতেমা। সাবধান মাটি, ফাতেমার সাথে কিন্তু খারাপ আচরণ করিস না। মাটি কোনো কথা বলে না। এবার দ্বিতীয়বার আবার ডেকে বলতেছেন, মাটিরে, তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হলো যিনি সেরেকুতা হযরতে আলীর স্ত্রী হযরতে ফাতেমা। সাবধান মাটি, ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিস না। মাটি কোনো কথা বলে না। এবার আবার ডেকে ডেকে বলতেছেন, মাটি রে, তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হলো যিনি জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা। সাবধান সাবধান, ফাতেমার সাথে কিন্তু খারাপ আচরণ করিস না। মাটি কোনো কথা বলে না। আবার মাটিকে ডেকে ডেকে বলতেছেন, মাটি রে, তোর ভিতরে কিন্তু এমন একজন মহিলাকে রাখা হলো যিনি সাইয়্যিদুল আম্বিয়া, শাফিউল মুযনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদরে দুলালকে রাখা হলো। সাবধান সাবধান, ফাতেমার সাথে কিন্তু খারাপ আচরণ করবে না। এবার মাটির জবানটা আল্লাহ তাআলা খুলে দিলেন। এবার মাটি আবু যরকে ডেকে ডেকে বলেন, আবু যর, কে হযরতে হাসান হুসাইনের মা, আমি মাটি কিন্তু চিনি না। বাজান মনটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন। ফাতেমার বেলায় যদি মাটি এমন বলতে পারে কে হাসান হুসাইনের মা, আমি চিনি না রে, চিনি না। কে আলীর বিবি, আমি চিনি না রে, চিনি না। কে আপনার জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা, আমি চিনি না রে, চিনি না। কে নবীজির দুলাল ফাতেমা, আমি চিনি না রে, চিনি না। আনা বাইতুল গুরবা, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকা বাকরের ঘর। এখানে তালুকদারি চলবে না। এখানে মোল্লাই চলবে না। এখানে প্রতিপত্তির ক্ষমতা চলবে না। এখানে কে পাঁচতলা মালিক, আমি চিনি না, চিনি না, চিনি না। আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আমি চিনি নেক আমল, আমি চিনি নামাজ, আমি চিনি রোজা, আমি চিনি পর্দা, আমি চিনি নবীর সুন্নত। কোনো মানুষ যদি নামাজ দিয়া যদি নিজের সাজায় আসতে পারে, কোনো মানুষ যদি রোজা দিয়া নিজের সাজায় আসতে পারে, কোনো মানুষ যদি ঈমান দিয়া নিজের সাজায় আসতে পারে, কোনো মানুষ যদি হালাল দিয়া নিজের সাজায় আসতে পারে, কোনো মানুষ যদি নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিয়া আপনার কোরআনের হাফেজ আলেমা বানায় আসতে পারে, এই মহিলাটা এই পুরুষটা মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। আমি কাউকে চিনি না, আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। সুতরাং আমল দিয়া যদি সাজায় আসতে পারে, ঈমান নিয়ে যদি সাজায় আসতে পারে, তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব না, করব না। মুরব্বীরা, এটা আমার আলোচনার বিষয় ছিল, এটি আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সুদূর ত্রিশাল থেকে, এই সুদূর ত্রিশাল থেকে আসার পিছনে একটা জিনিস শুধু বোঝানো, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না। যদি ঈমান দিয়া নিজেকে সাজাইতে পারেন, আমল দিয়া যদি নিজেকে সাজাইতে পারেন, হুজুর যদি আসে হুজুরকে নিয়ে পড়েন বেলাল ভাই, ঈমান দিয়া যদি নিজেকে সাজায় আসতে পারেন, আমল দিয়া যদি নিজেরা সাজায় আসতে পারেন, ভাই কে রিস্কা চালা এটা আল্লাহ দেখবেন না, কে আপনার মনে করেন টিয়ার কে করে আপনার আল্লাহ দেখবেন না, কে গাড়ি চালা আল্লাহ দেখবেন না, কে যুবক কিনা আল্লাহ দেখবেন না, কে বৃদ্ধা কিনা আল্লাহ দেখবেন না, কে কোটি কোটি টাকার মালিক আল্লাহ দেখবেন না। এই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আযযামিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, আল্লাহ তাআলা মানুষের পোশাক দেখেন না, কে কোন কাজ করে আল্লাহ এটা দেখে না, আল্লাহ শুধু নেক আমল দেখেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, মুরব্বীরা, আমি আমার খেদমতে আপনাদেরকে একটা জিনিস শুধু বুঝাইতে চাচ্ছিলাম। সেই জিনিসটা হলো, কেউ আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী না। আমল দিয়া যদি নিজেরা সাজায় আসতে পারেন, আপনার নবীর সুন্নত দিয়া যদি নিজেরা সাজায় আসতে পারেন, আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যদি নিজেরা সাজায় আসতে পারেন, পরকালে অনন্ত অসীম সময়ের জন্য আমাদের চিরস্থায়ীর ব্যবস্থা আল্লাহ করবেন না, করবেন না? একবার কোন তো আল্লাহু আকবার। আমার কথায় কি কেউ রাগ করছেন? সবাই কোন রাগ করছেন? কেউ যদি কথায় রাগ পান তাহলে ফাড়ি আনুন, আমি আপনার ফাড়ি দইরা মাফ চাই। যেই জিনিসটা আমি আমার ছোট্ট জ্ঞানের পরিধিতে আমি এত সময় আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, সেইটা হলো আমার আলোচনার মূল আলোচনাটাই ছিল, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী না, আমরা সবাই মরে যাব। কিন্তু মরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করে আমাদের দরকার আছে না নাই? আগামীকালকে যদি কেউ যদি আলোচনা ভাষা কোন বক্তা কি আলোচনা করছে, তাহলে আমার আলোচনাটার মূল বিষয়টা বলতে পারবেন তো? সম্মানিত হাজিরিন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই ছোট্ট সময়ে, ছোট্ট জীবনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় যাওয়া হয়। আল্লাহ তাআলা যেন বড় আযাব গজব থেকে, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, রুট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখে, আমিন বলেন। আপনারা যে সুন্দর আয়োজনের ব্যবস্থা করছেন, দোয়া ছাড়া দেওয়ার মতো কিছু নাই। মন থেকে দোয়া করি। আপনাদের খেদমতে আরেকটা কথা